Hello everyone, welcome back to Big Gun Money. So guys, finally NEET UG 2026 এর রেজাল্ট অফিসিয়ালি পাবলিশ হয়ে গেছে। আমি জানি এই মুহূর্তে তুমি হয়তো খুব খুশি বা একদম চুপ হয়ে বসে আছো। কারোর স্কোর এক্সপেকটেশনের থেকে বেশি হয়েছে, আবার অনেকের হয়তো মনে হচ্ছে এবার কি হবে। যদি তুমি ওই সেকেন্ড গ্রুপের মধ্যে থাকো, তাহলে একটা কথা মনে রাখো, তোমার স্কোর তোমাকে ডিফাইন করে না। এই রেজাল্টটা শুধু একটা নাম্বার, কিন্তু তোমার নেক্সট ডিসিশনটা তোমার ফিউচার ডিসাইড করবে। তাই প্যানিক করবে না, র্যান্ডম অ্যাডভাইস ফলো করবে না। আমার চেষ্টা থাকবে প্রত্যেকটা ভিডিওতে তোমাকে ক্লিয়ার, প্র্যাকটিক্যাল এবং অনেস্ট ইনফরমেশন দেওয়ার, যেটা তুমি নিজের জন্য বেস্ট ডিসিশনটা নিতে পারো। এই চ্যানেলে আমি শুধু নিউজ দেবো না, কাউন্সিলিং প্রসেসটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব, কাট অফ অ্যানালাইসিস করব, কলেজ প্রেডিকশন দেবো, এবং যেখানে কনফিউশন হবে সেখানে তোমাকে গাইড করার চেষ্টা করব। তাই যদি তুমি চাও যে কাউন্সিলিং এর সময় কোনো ইম্পর্টেন্ট আপডেট মিস না হয়, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলো না। চলো এখন দেখে নিই রেজাল্টের সব থেকে ইম্পর্টেন্ট আপডেটস। এই বছর প্রায় 20 লাখ ক্যান্ডিডেট দিয়েছিল এক্সাম, তার মধ্যে 11.21 লাখ ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ইনফরমেশন হলো কোয়ালিফাইড ক্যান্ডিডেটসের মধ্যে 58%-এর বেশি উমেন। এটা দেখাচ্ছে যে ফিমেল ক্যান্ডিডেট এই বছর এক্সিলেন্ট পারফরমেন্স করেছে। তো ওয়েস্ট বেঙ্গলে এক্সপেক্টেড কাট অফ ডিসকাস করার আগে আমি কতগুলো আপডেট বা কতগুলো ইনফরমেশন তোমাদেরকে দিতে চাইবো, যেগুলো হচ্ছে 690+ স্কোর করেছে 138টা স্টুডেন্ট। ঠিক আছে, 700+ স্কোর করেছে 19টা স্টুডেন্ট। ঠিক আছে, হাইয়েস্ট স্কোর হয়েছে 715, তোমরা নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছো। জয়েন্টলি বাই আরিয়ান গুপ্তা অ্যান্ড পানসুল বানসাল। ওকে, একজন পাঞ্জাব থেকে, একজন হরিয়ানা থেকে। ঠিক আছে, স্কোর ডিস্ট্রিবিউশনটা কিছুটা এরকম: 700+ আছে 19 জন, 650+ আছে 1492 জন, 600+ আছে 10,160 জন, এবং 500+ আছে 90,780 জন। category as qualified candidate, you are 2.91 lakh, OBC NCL 5.12 lakh, SC 1.59 lakh, এবং ST 63,716, EWS 95,026, PWD 3,666। সবচেয়ে শকিং যেটা ব্যাপার, কোয়ালিফাইং মার্কস। কোয়ালিফাইং মার্কস 50th পার্সেন্টাইল মিনস যদি 20 লাখ স্টুডেন্ট এক্সাম দেওয়া থাকে, তার মধ্যে 10 লাখ স্টুডেন্টই এই কোয়ালিফাইং মার্কসটা ক্রস করতে পেরেছে। মানে 10 লাখ স্টুডেন্ট, যদি 20 লাখ স্টুডেন্ট এক্সাম দিয়ে থাকে, 10 লাখ স্টুডেন্টের মার্কস 213-র নিচে। মানে এর থেকে তো একটা জিনিস বোঝা যাচ্ছে পেপারটা কিন্তু ডিফিকাল্ট ছিল, কারণ কোয়ালিফাইং মার্কস কোনো বছরই কিন্তু 200 সহজে ক্রস করে না। এটা কিন্তু হাইয়েস্ট কোয়ালিফাইং মার্কস এভার। অ্যাকচুয়ালি এটা 160 থেকে 70-র মধ্যে ফ্লাকচুয়েট করে, বাট এইবারে 213 ফর ইউআর ইউডব্লিউএস অ্যান্ড 177 ফর ওবিসি এসসি অ্যান্ড এসটি। সো এর থেকে তো একটা জিনিস বোঝা যাচ্ছে পেপারটা টাফ ছিল, এটার প্রুফ এটা কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিসে খুবই শক, বাট কাট অফটা এতটা ইনক্রিজ করে যাবে, এটা খুবই শকিং। আমিও ভাবতে পারিনি কাট অফটা এতটা ইনক্রিজ করবে, কারণ যে লেভেলের কোশ্চেন হয়েছিল, কাট অফটা কিন্তু লাস্ট ইয়ার থেকে বাড়ার কথা ছিল, বাট এতটা বাড়বে খুবই আমারও অবাক লাগছে। যদি তোমাদের ওই জিনিসটা একটু স্ট্রেঞ্জ লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানো কি আমার একার শুধু এরকম লাগছে না, তোমাদেরও এরকম লাগছে। সো কোথাও না কোথাও এই কোশ্চেনটা উঠে আসছে কি এইবারেও কি পেপার লিকের ব্যাপারটা আছে। আমি কোনো রকম কন্ট্রোভার্সি বা কোনো রকম ডাউট দিতে চাইছি না তোমাদের মনে, বা কোনো রকম ফেক নিউজ ছড়াতে চাইছি না, বাট আমি পার্সোনালি এনটির উপর থেকে আমার ভরসাটা উঠে গেছে। আমি এটা তো কোনোদিনই ভরসা করতে পারবো না যে এনটিএ পেপার লিক না করিয়ে এক্সাম করিয়ে দেবে। ঠিক আছে, হয়তো খবরটা বাইরে আসছে না বা আমরা জানতে পারবো না, বাট আমার তো কোনো রকম ট্রাস্ট এনটির উপর নেই। ঠিক আছে, তো দেখে নিই এবারে কাট অফটা কি কিরকম থাকতে পারে, কি রেঞ্জের এরকম থাকতে পারে। আমি এখনো পর্যন্ত কাল থেকে যতগুলো ডাটা কালেক্ট করতে পেরেছি তার উপর বেসিস করে আমি কাট অফটা বানিয়েছি। ঠিক আছে, আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট সেকশন আমাকে অবশ্যই জানিও তোমাদের স্কোর উইথ র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরি। তো এটা আমাকে দিলে আমি কিন্তু কাট অফটা আরো রেকটিফাই করতে আমার সুবিধা হবে। কিন্তু এখনো পর্যন্ত আমি যতটা ডাটা কালেক্ট করতে পেরেছি তার বেসিসেই কাট অফটা বানানো হয়েছে। তো
কাল রাতে রেজাল্ট আসার পরে আমি চেষ্টা করেছিলাম লাইভে আসার, বাট কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে আমি আসতে পারিনি। তো আমি চাইছিলাম তোমাদের সাথে একটু পার্সোনালি কথা বলার, একটু ডিসকাশন করার ব্যাপারগুলো নিয়ে। শুধু কাট অফটাই মেন জিনিস না, এই মুহূর্তে অনেক স্টুডেন্ট মেন্টালি ভেঙে পড়েছে, বা তারা এক্সপেক্ট করছিল যে তাদের সিলেকশন হয়ে যাবে, বাট এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছে তাদের সিলেকশন হচ্ছে না। তো তাদের সাথে আমি একটু কথা বলতে চাইছিলাম। অনেকে আমাকে খুব মেসেজ করেছে, খুব ইয়ে করেছে। আমি পার্সোনালি সবার সাথে কথা বলতে চাই, বাট এত স্টুডেন্টের সাথে একসাথে পার্সোনালি কথা বলাটা পসিবল না। তাই আমি লাইভটা প্রেফার করছিলাম, বাট আমি পসিবল হলে দেখছি আজকের মধ্যে আসার চেষ্টা করবো। তো দেখে নিই ইউআর এর ক্ষেত্রে আমার প্রেডিকশন অনুযায়ী 536 to 539 will be the cutoff marks, and rank will fluctuate around 40 49,500 to 46,500, 46,500 থেকে 49,500 এর মধ্যে কিন্তু র্যাঙ্কটা ফ্লাকচুয়েট করতে পারে। ওবিসির ক্ষেত্রে, ওবিসিটা আবার বলবো, ওবিসিটা কিন্তু প্রেডিক্ট করা খুবই মুশকিল, যেহেতু এবছর সিট সংখ্যাও বাড়ছে, তার সঙ্গে 7% রুলও চলে এসছে। তো জিনিসটা খুবই হ্যাপাজার্ড হয়ে যায়। তাও আমি একটা কাট অফ অ্যারাউন্ড বলে দিচ্ছি: 529 to 532, অ্যারাউন্ড 51K to 55K। এই রাউন্ডে তোমরা যারা যারা আছো, তারা এই র্যাঙ্কের রাউন্ডে 51K to 55K, তোমাদের একটু মার্কস গুলো আমাকে জানিও কমেন্ট সেকশনে, ঠিক আছে? ইডব্লিউএস স্টুডেন্টদের ক্ষেত্রে বলে দিই: 474, 474 থেকে 477 এর মধ্যে থাকতে পারে। র্যাঙ্ক কিন্তু 1.20 লাখ থেকে 1.24 লাখ, এই রাউন্ডে র্যাঙ্ক কিন্তু ফ্লাকচুয়েট করবে, ঠিক আছে? নেক্সট চলে আসবো এসির ক্ষেত্রে 442, 445, এই অ্যারাউন্ডে কিন্তু মার্কস থাকবে। র্যাঙ্ক অ্যারাউন্ড 1.77 লাখ থেকে 1.80 লাখের অ্যারাউন্ড কিন্তু র্যাঙ্কটা ফ্লাকচুয়েট করতে পারে। নেক্সট চলে আসবো এসটির ক্ষেত্রে কিন্তু যারা যারা 6 লাখ থেকে 6,30,000 মধ্যে আছো, তারা কিন্তু আমাকে একটু তোমাদের র্যাঙ্ক, এক্সাক্ট র্যাঙ্কটা আর মার্কসটা কমেন্ট করে জানাও। তো এসটির অ্যারাউন্ড 277 থেকে 290, ঠিক আছে? র্যাঙ্কটা অ্যারাউন্ড 6.28 লাখ টু 6.31 লাখ, এই রাউন্ডে যারা স্কোর করছো, তাদের কিন্তু পসিবিলিটিস আছে একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার। তো এবার আমি যেটা প্রেডিক্ট করেছিলাম যে স্কোরটা আসতে পারে এক্সপেক্টেড, সেটা ছিল ইউআর এর ক্ষেত্রে ছিল, আমি করেছিলাম 525 ম্যাক্সিমাম করেছিলাম, ঠিক আছে? 525, এটা কিন্তু বেড়ে এতটা চলে যাবে আমি নিজেও এক্সপেক্ট করতে পারছি না। 525 থেকে প্লাস 10 মার্কস তুমি ধরে রাখতে পারো, 536 চলে যাচ্ছে, ঠিক আছে? ইডব্লিউএস এর ক্ষেত্রে আমি প্রেডিক্ট করেছিলাম কিন্তু 466 +-10, আমার প্রিভিয়াস কাট অফ অ্যানালাইসিস গিয়ে দেখতে পারো। তো +10 করে 477 দাঁড়াচ্ছে, এক্স্যাক্ট ওই নাম্বারটাই দাঁড়াচ্ছে, ঠিক আছে? তো কিছু বলার নেই আর। তো এসসির ক্ষেত্রেও আমি বলেছিলাম 439 +-10, এক্স্যাক্ট 440 প্লাস স্কোর দাঁড়াচ্ছে, ঠিক আছে? একদম একদম এক্স্যাক্ট ওই অ্যানালাইসিসই দাঁড়াচ্ছে। এসসির ক্ষেত্রে আমি বলে দিলাম, এসটির ক্ষেত্রে বলেছিলাম 266 +-10, তো 277 প্লাস দাঁড়াচ্ছে, ঠিক আছে? আর যারা যারা অ্যাডমিশনের জন্য আমাকে টেক্সট করছো, একসাথে অনেক টেক্সট আসার কারণে আমি সবাইকে একবারে রিপ্লাই দিতে পারছি না, বাট স্টিল আমি চেষ্টা করবো আজকের মধ্যে সবার সাথে কন্ট্যাক্ট করার। যারা যারা কাউন্সিলিং প্রোগ্রামে জন্য অ্যাপ্লাই করছো, তাদের সাথে আমি 24 আওয়ারের মধ্যে পার্সোনালি কন্ট্যাক্ট করব। এবং আর যারা যারা অ্যাপ্লাই করতে চাও বা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, আমার সাথে 1-to-1 কাউন্সিলিং এর জন্য কাউন্সিলিং করাতে চাও, তারা ডিসক্রিপশনে আর পিন কমেন্টে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ফর্মটা ফিল আপ করে আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে। আমি 1-to-1 তোমার সাথে মিটিং করবো, এবং তোমার জন্য বেস্ট পসিবিলিটিস যেগুলো থাকবে সেগুলো আমি অবশ্যই বলবো। এবং ব্যাংক গ্যারান্টি রিলেটেড প্রবলেম এবং স্টুডেন্ট লোন নিয়ে, অ্যাডমিশন নিয়ে যারা চিন্তিত আছো, তাদের উপর চিন্তা করার দরকার নেই। এগুলো সলিউশনও আমি তোমাদের অবশ্যই দেবো। আর ভিডিওটা শেষ করার আগে আমি তোমাকে পার্সোনালি একটা কথা বলতে চাই। আমিও একদিন তোমার মতোই একজন নিট অ্যাসপিরেন্ট ছিলাম। তাই হয়তো এই মুহূর্তে তোমার মনের অবস্থাটা আমার থেকে ভালো খুব কম লোকই বুঝবে।
ইভেন তোমার পেরেন্টসও হয়তো তোমার জন্য অনেক চিন্তা করছেন, তোমাকে মোটিভেট করার চেষ্টা করছেন, কিন্তু তুমি যে ভিতরে কি ফিল করছো সেটা আমি ফিল করছি। এখন অনেকেই বলবে ইটস জাস্ট এন এক্সাম, লাইফে অনেক অনেক অপশন আছে, মুভ অন। কিন্তু আমি জানি এই কথাগুলো এই মুহূর্তে তোমার কাছে হয়তো কোনো ভ্যালুই রাখবে না। কারণ নিট শুধু একটা এক্সাম নয়, এটা হলো বছরের পর বছর দেখা একটা স্বপ্ন, ডাক্তার হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নটা যখন আমরা প্রথম দেখি তখন মনে হয় এটা আমাকে পেতেই হবে, এটা না হলে হয়তো আমি মরে যাব। বিলিভ মি, আমারও ঠিকই এরকমই ফিল হতো। এই স্বপ্ন আমাকে প্রতিদিন আহ পড়াশোনা করতে মোটিভেট করেছে। আবার যখন সেটব্যাক এসেছিল তখন আমিও ভেঙে পড়েছিলাম। তাই আমি তোমাকে বলবো, বলবো না যে ডোন্ট বি স্যাড, কারোর স্বপ্ন ভাঙলে কষ্ট তো হবে। কিন্তু একটা কথা মনে রেখো, নিট ইজ এ ড্রিম বাট ইট ইজ নট দ্য এন্ড অফ ইয়োর স্টোরি। আজকের রেজাল্ট তোমার একটা চ্যাপ্টারের রেজাল্ট বলতে পারে, কিন্তু তোমার পুরো লাইফের রেজাল্ট এটা কিন্তু ডিসাইড করে না। তাই নিজেকে দোষ দিও না, নিজের উপর বিশ্বাস হারিও না। একটু সময় নাও, নিজেকে সামলে নাও, তারপর ঠান্ডা মাথায় নেক্সট ডিসিশনটা নাও। আর যদি তোমার মনে হয় যে এই কাউন্সিলিং প্রসেসে তোমার পাশে একজন ট্রাস্টেড গাইড দরকার, যে ফলস হোপ দেবে না, রিয়েলিস্টিক গাইডেন্স দেবে, তাহলে তুমি আমার কাউন্সিলিং প্রোগ্রামে জয়েন করতে পারো। আমি যেটা জানি সেটা অনেস্টলি তোমাকে গাইড করার চেষ্টা করব। জার্নি কিন্তু এখানেই শেষ না, ভবিষ্যতে আরো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তোমাদের। তো শুধুমাত্র যে নিট কোয়ালিফাই করলেই লাইফ সেট, এই ধারণা থেকে বের হতে হবে। হ্যাঁ, আমিও যখন নিট অ্যাসপিরেন্ট ছিলাম তখন আমি এটাই ভাবতাম যে একবার নিট কোয়ালিফাই করে নিই তারপর লাইফ সেট। এটা একদমই একদমই ভুল ধারণা, আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে বলছি। নিট ইজ নট এভরিথিং, ইট ইজ জাস্ট এ বিগিনিং অফ এ নিউ চ্যাপ্টার। ঠিক আছে, সেখানেও তোমাকে আরো বেশি স্ট্রাগল করতে হবে, আরো বেশি কষ্ট করতে হবে, আরো বেশি স্যাক্রিফাইস করতে হবে, নিটের থেকেও অনেক বেশি। আমার কথাটা যখন তোমরা এমবিবিএস এ আসবে তখন মিলিয়ে নিতে পারবে। যাই হোক, যাদের সিলেকশন হচ্ছে, কংগ্রাচুলেশন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম ইনফরমেটিভ ভিডিও ভবিষ্যতে পেতে। অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।